পাকছে কলা কলা না পাকছে পাতাগুলো নিয়ে থাকা লাগতো গ্রামের কলার পিঠে দুধ দিলে কিন্তু আরো ভালো হয়। তো দুধ যে নাই এই সময় এই সময় হঠাৎ করে কয় কলার পিঠে খাম $100 দুধও তার হাত দিলা বাড়ি হাপ্পা হাপ্পা লাফা শাক তেলক নদীর পানি দুলা বাড়ির পুঁটি মাছ ও শুন তেলানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। এই গরমের জন্য আজকে বাইরে চলে আসি লতি বাছার জন্য। কারণ লতি যদি বাড়ির মধ্যে বসে থেকে বাঁচি অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এত পরিমাণ গরম। বাইরে তো একটু বাতাস আছে, এই জন্য বললাম যে বাইরে যায় বাঁচি। লতিগুলা বাইরে থেকে বাইছে নিয়ে আসি, ছোটো মাছ দিয়ে রান্না করা হবে। কালকে মাছ মারছি তো, মানে মাছ ধরছি ছোটো মাছ, পুঁটি মাছগুলা। এর পাশে খেত আলু আছে, ওখান থেকে মাছ ধরছি তো ওগুলা কাইটা বেছে ফ্রিজে রেখে দিছি। আর এখন হচ্ছে লতিগুলা বাইছে নিয়ে যা, তারপর রান্না করা হবে। নাজবেন আলোক চুলেটা আইনে হিন্দি রান্না করলে ভালো হবো, ওটি তো ভালো হবো। হ্যাঁ চুলা নিবে দেবো, এটা সুন্দর রান্না হইলে নি, কি সুন্দর বাতাস না এই জায়গাটা। খাই মানে দরকার নট খাইবে একটাতে কি হইলো, আজকে পিকনিক খাওয়াবো লতা দিয়ে পিকনিক না মরিয়ম? এত চিকন চিকন লতি এলে তো মজা বেশি। ও এলে মজা বেশি, দেশি না? কিনে আনো হলে তো ভালো না, নদী পাওয়া যায়। কি কষ্ট হলে কালে তুলছি আমি। সবুজ শ্যামল ছায়া দেখেন কত সুন্দর। এই জায়গাটাতে অনেক বাতাস, কিন্তু আমাদের বাড়ির ভিতরে কোনো বাতাসই লাগে না। এই জন্য আজকে এখানে নিয়ে আসছে। কত সুন্দর প্রকৃতি। গ্রামে এসি লাগে না, গ্রামে এরকম বাতাস থাকলে আর কি লাগে, কোনো এসি লাগে? এসির দরকারই নেই। দিবানি উনি বান্দা আছে রে করব না তো পরে বান্দা ওই যে এই যে দড়ি কেটে দেওয়া লাগবো। আব্বা তো তার আগে বেশি না কলা রাস্তা কেন তো কি হবে উপর জোয়াস পাকছে কলা কলা না পাকছে পাতাগুলো নিয়ে থাকা লাগতো ইন্দুরে খাইছে জানা অনেক ছিল কখন নাকি পাই এটার কান্দাল খাওয়া যাবো, খালাইও না।
তারা বলে কান্দার খসাইবো। কাটা বাসা হয়ে গেল গা, এখন বাড়ির বাসায় চলে যাই, রান্না শুরু করা লাগবো। যাই গিয়ে এখন বাতাসে আছি আজকে। ফিরেরও কাগর বান আশা বুবু ফিরেটা লামা হাতে তুলে দেওছেন। আসো কেন্দালের ভাগ কিন্তু আমার লানে আছে। নরম না শক্ত, নরম আমার লাগতে হবে দিব না দিমনি করছি হ্যাঁ ভালো করে। এখন বাসায় চলে আসি তো, এখন বাটাগাঁও শহরে নিতেছি সর্ষে আর ধনিয়া। কচুর নতিরও ভালো করে পরিষ্কার করে 3-4 ধোয়া দিলাম, ভালো করে খসে খসে ধুয়ে আনলাম। এখন নতিটা মাছ দিয়ে মেখে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া, সর্ষে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ছোট মরিচের গুঁড়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিলাম। সর্ষের তেল দিলাম, নতিটা ভালো করে মেখে নেই। এটা ভালো করে মাখান লাগবো, মাখানে কি কষা না যাবো। এখন মাছটা দিয়ে মেখে নেব। পুঁটি মাছ, এগুলো কালকে আমরা 2 হড়ি মারে আনছি সেই মাছ। বিদেশকে দোলাবাড়ির কচুরলতিও দোলাবাড়ির মাছও দোলার। দুটো তার দোলাবাড়ি, হাপ্পা হাপ্পা লাপা শাক, তেলক নদীর পানি, দোলাবাড়ির পুঁটি মাছ ও শুন তেলানি। মাখান হয়ে গেছে, এখন পানি দিয়ে নেই।
পেঁয়াজ দিলাম উপরে, হলুদ কম হলো নাকি, আর একটু পানি দিই। জাল পড়লে ঠিক হবো। চুলেটা ধরে দেই আগুন দিয়ে। নদীর বলা ফুটে গেছে, দেওয়ান খন্তি আল্লাহ দুটো আমের পাতা দেই, পানির ঠেন দোলার ঠেন তুলে আনছি, তো যদি গলা চুলকে তোর মুখে ধরে। আমের পাতা দিলে নিঃসন্দি আর গলা ধরবো না, তরকারি দেওয়া গেলে পাতারও তুলে ফেলে দে মানে। কত সুন্দর হলো চকচকে। পুঁটি মাছ দিয়ে নতি দিয়ে চচ্চড়ি করলাম, দেখেন কত সুন্দর। ভাত দিয়ে খাওয়া কত সুবিধে। আর যে মোটা মোটা নতি গুলো কিনে আনে ঘেল গেলা হয়, ভালো লাগে না, আশ আশ। আর এটা আমরা গ্রামের মানুষ, দেখেন গ্রাম থেকে তরকারি কুড়িয়ে আনি, নাকড়িও কুড়িয়ে আনি, মাছও ফাও মারি আনি, লেবু গুলে তাও গাছে ফাও পাওয়া যায়, তরু তরকারি সবই। এটাই একটা সুবিধে গ্রামে, হাওয়া বাতাসও লাগে। তরকারিটা নেমে নেই হয়ে গেছে, দেখো না। এই যে আমের পাতা ভেজে দিয়েছিলাম, এই যে তুলে হেল দিছি, উঠে ফেলতেছি। ও দারুণ হয়েছে তরকারি। এখন কাঁকরোল, পটল, আলু শুকটি দিয়ে ভাজি করবো। দেই পেঁয়াজ দিই, তার পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ে সব কিছু একসাথে দিলাম।
দিয়ে দিই। ভাজিটা হয়ে গেছে, নামে নেই। ঠান্ডা শেষ করলাম, এখন কলার পিঠে বানাই। বেটা কলার পিঠে খাবে চাইছে, পোলাটা কলার পিঠে খাবে চাইছে, ওই জন্য কলা নিয়ে আসছে। পানি দেওয়া লাগবে না, বসে দেখি এলাহানি পানি দাও। এগুলো নেওয়া যাবো না, এইভাবে ঘষা নাকবো। খসখসা দিছি, পানি দিয়ে দিয়ে ফেলা নাকবে। এই যে বিচিগুলো আলাদা হইলো, এগুলো আলাদা হইলো। আরো ছানিয়ে নিলাম, ভালো করে ঘষে নিলাম, বিচি ফেলে দিয়ে নিলাম। এখন ওই যে পাতিলের মধ্যে পানি গরম দিছি, তার মধ্যে দিয়ে দেই, এলে জাল দেওয়া লাগবে। এখন তেজপাতা দিলাম, দুধ হলে ভালো হতো, তাই এই সময় এখন দুধ কমে পাই। ছোট এলাচ ফেটে দিলাম, দারচিনি, লবণ দিয়ে দিই। চিনি বেশি লাগে, চিনি দিয়ে দেই। মশলাপাতি সব দেওয়া হয়েছে, এখন চুলে চালটা ধরে নেই। পানি গরম হোক, এই পাশে আমি আটাটা গোটা বানিয়ে নেই। ধানের আটা
বুদ্ধুর আটা দাও সান মেরে তো এখন মেরে তো পানি বলো হয়ে গেছে এখন আমি দিয়ে দিই না নাইলে নিচে নাইয়া দেবো এটা গ্রামের কলার পিঠে দুধ দিলে কিন্তু আরো ভালো হয় তো দুধ যে নাই এই সময় এই সময় হঠাৎ করে কয় কলার পিঠে খামো শিল্পটা বাইটে এই বুদ্ধিটা হরা কলা দেওয়াতে একটু কালো হয়েছে হয়ে গেছে কলার পিঠে হয়ে গেছে এখন নামে না নাকি হয়ে গেছে নামে নেই আজান দেয় আজকে রান্নাটা এই পর্যন্ত শেষ করে দিলাম এখন গোসল করে খাওয়া দাওয়ার পালা আর পামনে আজকে এই পর্যন্ত শেষ বেলা বাজে হচ্ছে 3:15 এখন খাইতে বসছি কারণ ব্যবসা গরম ঘুমাইছিলাম এমনি অসুস্থ তো এখন দেখি কি কি রান্না করছে এগুলো কচুর লতি আর কি দিয়ে রান্না করছো কচুর লতি আর মাছ দিয়া চুচড়া মাছ ছোট মাছ দিয়ে আর এগুলা ওটি আলু করলা অতগুলো দিও না খাইতে পাবো না আরে মজা লাগে থাক থাক হচ্ছে বিড়াল সাইডে দিয়ে এসো তো আগে যাও বিড়ালে চিল্লে ফেলা করতে খিদে লাগছে ওদের বিসমিল্লাহ লতাটা মজা লাগতেছে মাছগুলো মজা লাগে না কে কচু না লতিটাই মজা লাগে এগুলা কি কাঁকরোল আলু শুটকি পটল অল্প 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 অত না কি দেখাইবা তা এই মুখে তি যাবো তো না তুমি অল্প অল্প করো মরিচ পুড়ে দিই মরিচ পোড়া ভাতটাই মনে ভালো লাগলো না মুখ সিদ্ধ হয়ে গেছে না জাল জাল করে ভর্তা করে না এটা ভালো লাগতেছে এই শুটকি দিয়ে না এটা মজা লাগে করলা দিছ নাকি কাঁকরোল ও কাঁকরোল শুটকি দিয়ে ভাজি করছে তো তুমি নিছ মা কই গেল মা ছাগল আনতে গেছে নাকি সাদা ছাগল আছে ও মা খাইছে হালকা কান্ডা যাওয়ার সময় ডাক্তার দেন নামাই গেছে যায় খাড়া থেকে দেখছে গো দেখিয়ে পরে দেখছে যে মাছ খুব ও লাস্টের সময় নামছে পাটের শাক শাক বাসি আরেকটা নিয়ে আসলো কার পূজারি বলে দিছে কি জারি দিছে কার পূজারি চিকেন খাওয়া দেয় আসলো
ডাকটা ভোরবেলা ভালো লাগে, ভোরবেলা যখন ডাকে। রসুন শাক এখন যাবো একটু নদীর পাড়ে। এতক্ষণ বসে বসে নাজমিন হচ্ছে শাক বাঁচলো, পাটের শাক। আর রোদ একদম খাকা করতেছে চতুর্দিকে, সুন্দরও দেখা দিতেছে পরিবেশটা, একদম ঝকঝকে তকতকে, অনেক সুন্দর পরিবেশ। তুমিও যাবা? আমি তো তোমার আগে বাড়াইছি। আমার আগে বেরিয়েছো? এখন মাছের সিজন, সবাই মাছ ধরতেছে। আমি অসুস্থ, নাজমিন অবশ্য কালকে অনেকগুলো মারছে। এটাই কতগুলো রে? ও তুইও না পাইছিস? ভালোই। হ্যাঁ ঠিক আছে। এই যে সবাই মাছ ধরতেছে। সবাই সাঁতার কাটতেছে, ছোট বাচ্চারা। আমি 10 মিনিট 10 মিনিটের মধ্যে মনে হয় 200 গ্রাম হবো। খড়গুলো রোদে মধ্যে রেখে দিতে না, কত সুন্দর। রোদ বাতাস সবই খাওয়া লাগে, হ্যাঁ রোদ বাতাস ঠান্ডা বেশি খাওয়া লাগে। অনেক সুন্দর দেখা যায় খরচগুলো না। তোমাকে তো মুখ খারাপ আসতেছি, কিন্তু এটা আসতেছি তুমি খালি গরমের থেকে ফালা ফালা। তুলসী তুলসী তুমি জানোই না। এইটা তো দিয়ে ভালো খাবার উপর ফালা দিয়ে সুন্দর মাছ করেছে না, মাছগুলো কি সুন্দর জল জ্বালা। টাটকা দেখে মাছ খাবি। নিয়ে যাও, কি সুন্দর টাটকা মাছ। আবার বসে এসো গা পড়বনি। চেঁচিব না, গোটা দেখে। নদীর পাড়ে আসছি, দেখেন কত সুন্দর পরিবেশ, প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর। বাতাসও আছে, ভালোই বাতাস লাগতেছে। আকাশে ভাসমান মেঘ, নিচে পানি, শিরশির করে বাতাস, সব মিলে এক অসাধারণ অনুভূতি, ভালোই লাগে। ওরে বালু উঠছে তো ভালোই, ওপারে চর পড়ছে, বালু উঠছে। এইবারও চর পড়তেছে। নৌকা কি এটা এসতেছে? হ্যাঁ বুঝুন দুটা ওটা বেন কি মজলুমও মনে হয়। হ্যাঁ
তাই তো মামুই তো ওটা। এমনি মাছ মারে হ্যাঁ নদী নদী। ওরে আমার পানিতে পানির কি ঢেউ উঠে গেল। নদীর পাড় থেকে ঘুরে আসলাম, আকাশে মেঘ ধরছে, বৃষ্টি হবে কিনা বলতে পারতেছি না, তবে বৃষ্টিটা হওয়ার দরকার, ব্যবসা গরম ভালো লাগতেছে না। তো যা হোক, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই এখনই করে দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।